গ্রেপ্তার হলেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে গ্রেপ্তার করা হয়েছে মাশরাফি বিন মুর্তজা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকামার্কায় ভোট দিবেন। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করলেন রাকসুর জিয়া সালাউদ্দিন আম্মার, যেখানে উঠে আসে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনের ভোট নিয়ে ভয়াবহ পরিসংখ্যান। যারা এখন মাশরাফির নামে সাফাই গাইছে তারা কি এটা অস্বীকার করতে পারবে যে প্রহসনের যে নির্বাচন হয়েছে, রাতের ভোটের যে নির্বাচন হয়েছে, সেই ভোটেই কিন্তু জয়ী হয়ে কিন্তু মাশরাফি এমপি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে ব্যক্তিগত অর্থাৎ ক্রিকেটার মাশরাফি এক জিনিস আর রাজনীতিবিদ মাশরাফি অন্য জিনিস। আর দর্শক, অন্যায় করলে তো আপনাকে সেটার সাজা ভোগ করতেই হবে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আর মাশরাফির ক্ষেত্রেও কিন্তু দর্শক সেটাই কিন্তু হয়েছে। আপনি ক্রিকেটার ছিলেন, আপনার জনপ্রিয়তা আছে, এখনো থাকবে এবং কি ভবিষ্যতেও থাকবে। কিন্তু দর্শক, আপনি যে অন্যায় করেছেন এবং কি যে অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়েছেন, সেটার পাপ কিন্তু আপনাকে সেটার সাজা কিন্তু ভোগ করতেই হবে। মাশরাফি কি সেই সময় চাইলে পারতো না যে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব? আর দর্শক, আপনার কি মনে হয় না মাশরাফি স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও বিপুল ভোটে জয়ী হয়ে কিন্তু তিনি পাশ করে আসতেন? আর যার ফলেই কিন্তু মাশরাফি যে পাপ করেছে সেটার সাজা কিন্তু তাকে এখন ভুগতে হচ্ছে। হ্যাঁ দর্শক, এই সংক্রান্ত রিপোর্টের কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর মাশরাফিকে নিয়ে আরো আলোচনা করা যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকামার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। এ আমাদের একটা হীরার টুকরা, তা একটা হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করলেন রাকসুর জিয়া সালাউদ্দিন আম্মার, যেখানে উঠে আসে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনের ভোট নিয়ে ভয়াবহ পরিসংখ্যান। যেন বের হলো সাবেক এই সংসদ সদস্যের থলের বিড়াল। আম্মারের শেয়ার করা পোস্টে দাবি করা হয় 2018 সালের নির্বাচনে নড়াইল 2 আসনে মোট ভোটার ছিল 3,17,844 জন। এর মধ্যে ভোট পড়েছিল 2,79,702টি। আর নৌকা প্রতীকে মাশরাফি একাই পেয়েছিলেন 2,71,210 ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় 96.96%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী AZM ফরিদুজ্জামান পেয়েছিলেন মাত্র 7,883 ভোট। মাশরাফিকে উদ্দেশ্য করে বলা হয়, যেদিন আপনি এই স্যার ডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসি মুখে এমপি হয়েছিলেন, সেদিনই আপনি নড়াইলের বাইরে নিজের কবর নিজে খুঁড়েছিলেন। এখন আর দুঃখ করে কি করবেন বলতে পারেন? আপনি নিজেও বুঝতে পারেন নাই এভাবে কার চুপি হবে। দলের বাইরে বলার মতো অবস্থাও আপনার ছিল না। পোস্টদাতার মতে 2024 সালের নির্বাচনে এসে মাশরাফির নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সেটি না করে তিনি আবারও নির্বাচনে অংশ নেন এবং প্রহসনের নির্বাচন করেছেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে হুইপের পদ নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। সবশেষে পোস্টের ক্রিকেটের সঙ্গে রাজনীতির তুলনা টেনে মাশরাফিকে উদ্দেশ্য করে বলা হয়, সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজে ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক, এই কথা বিতর্কের মধ্যে আনার লোক একটিও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের ক্রিকেটে অনন্য উজ্জ্বল নক্ষত্র তিনি। আমরা বিপিএলে সর্বশেষ যে মৌসুম তাকে খেলতে দেখেছিলাম, সেই মৌসুমে দেখেছিলাম শুধুমাত্র অধিনায়ক কোটাতে সিলেট তাকে মাঠে খেলিয়েছে। এতটাই প্রয়োজন একজন অধিনায়ক মাশরাফিকে। সেই মাশরাফি কেমন আছেন এই প্রশ্ন 2 বছর পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে মাশরাফির বাড়ি পর্যন্ত পুরানো হয়েছিল। অথচ মাশরাফি তার নড়াইলের তার নিজের এলাকার জন্য শুধু জীবনটাই দিতে বাকি রেখেছেন, বাকি সবকিছু উজাড় করে দিয়েছেন। মাশরাফির প্রচন্ড ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভগুলো তিনি প্রকাশ করতে চাননি। নড়াইলবাসী এতটা বিশ্বাসঘাতকতা করবে, নড়াইলবাসী তার বাড়ি পুড়িয়ে দেবে, এই বিষয় তার মনে সবসময়ই ছিল। কালবেলা গতকালকে তাকে তার বাড়ি কেমন আছে, তার পরিবার কেমন আছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে প্রতিবেদন তারা প্রকাশ করেছে, ভিডিও প্রতিবেদনের পাশাপাশি পত্রিকাতে যে অনলাইনে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনলাইন থেকে তারা আবার ফেলেও দিয়েছে। কেন ফেলে দিল সেটা সেই রহস্যের দিকে আমি না গেলেও আপনারা ঠিকই বুঝতে পারবেন।
চলুন একটু জেনে দেখি মাশরাফির বাবার কথায় কি উঠে আসলো এবং একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। যে নড়াইলে গেলে তার ছোটবেলার বন্ধু মুচির কাজ করে, মুচির দোকান আছে, সেই মুচির দোকানে গিয়ে মুচি বন্ধুর পাশে বসে আড্ডা মারেন, হাসি ঠাট্টা করেন, একসাথে খাওয়া দাওয়া করেন। যে নড়াইলে গেলে পরিচিত বৃদ্ধ অনেকেই তাকে নাতি বলে জড়িয়ে ধরে, বাহানা করে আমার বাড়িতে তোমাকে এখনই যেতে হবে, চশমাটা পাল্টে দেওয়ার কথা বলেন, তোমারে আমি একটা নতুন চশমা কিনে দেব। যে নড়াইলে বিশ্বমানের একটা জিমনেশিয়াম তিনি তৈরি করে দিয়েছেন, নড়াইল এক্সপ্রেস এই ফাউন্ডেশনের অধীনে একেবারে নিজের উদ্যোগে নিজের খরচে। মাশরাফি নিজের মুখেই বলেছেন যে নড়াইলের জন্য আমি 5 বছর সময় পেয়েছি, 5 বছরের সব কিছু করেছি, শুধুমাত্র আমার আসনে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা ছাড়া সব কিছুই করা হয়ে গেছে, কোনো কিছুই বাদ নেই। তিনি অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিশ্বাস করতে চাই না যে নড়াইলবাসী আমার বাড়ি পুড়িয়েছে। এটা আমার পরিবারের, আমার বাবার অনেক সাধনার বাড়ি। সেই বাড়ি যখন পুড়িয়ে দিয়েছে তখন আমার কারো বিরুদ্ধে ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই, আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পরিপ্রেক্ষিতে কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। এবং বলছেন যে আমি কার বিরুদ্ধে অভিযোগ করব? আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে অভিযোগ করব? যে নড়াইলবাসীকে ভালোবেসে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি পারবো না। আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবো না। আজকে যে সরকার আছে, আগামীকালকে যে সরকার আসবে, পরশু যে সরকার আসবে, কোনো সরকারের কাছেই আমি এর বিচার চাইবো না। আমি এই ব্যাপারটা ভুলে গেছি এবং ভাবতে চাই হয়ে গেছে, যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালবেলার অনুসন্ধানী এই প্রতিবেদনে আমরা দেখেছি ডুপ্লেক্স এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে মৌমাছি বাসা বেঁধেছে, মৌমাছি তো ঠিক না, ডাঁশমাছি বড় বড় বাসা বেঁধেছে। একটা পরিত্যক্ত পুরো বাড়িতে রূপান্তরিত হয়েছে সেটি। সেখানে মাশরাফির পরিবার, বাবা মা কেউ থাকেন না, তারা সেখান থেকে অনেক দূরে মাশরাফির দাদার বাড়িতে থাকেন। সেখানেই কালবেলা মাশরাফির বাবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে করুণ অবস্থা, 2 বছর হলো কিভাবে দিন যাপন করছেন, মাশরাফি কোথায় কখন থাকে ঠিক নাই, কথা বলেন না, ঠিক মতো কথা বলার শক্তি পান না, নড়াইলে আসেন না, এই ব্যাপারগুলো বলেছেন, বলার চেষ্টা করেছেন, তার সমস্ত কষ্টগুলো উগরে দিয়েছেন এবং বলেছেন যে মাশরাফি এই নড়াইলবাসীর জন্য কি না করেছে। একটি টাকার, আমার পরিবারের কোনো সদস্য একটি টাকার কোনো ধান্দাবাজি, কোনো সুবিধা নেয়ার পরিবর্তে বরং আরও মাশরাফি নিজের রক্ত ঘামানো যে টাকা, সেই টাকা খরচ করে মানুষের জন্য কাজ করেছে। সেই নড়াইলবাসী যখন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় তখন আসলে কিছুই বলার থাকে না। এবং মাশরাফির বাবা প্রথমবারের মতো এই তথ্য কালবেলাতে বললেন যে মাশরাফি তাকে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমার লাশটা নড়াইলে নিও না। একজন মানুষ কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন। মাশরাফির বিরুদ্ধে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস স্বস্তির ছিল যে দেশে থাকা সত্ত্বেও মাশরাফিকে প্রফেসর ইউনূস তার সরকার গ্রেপ্তার করেনি। কারণ পৃথিবীর কেউই বিশ্বাস করবে না যে মাশরাফি এই ধরনের যে 24-এর আন্দোলন এবং আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমে মাশরাফি বিন্দুমাত্র তার কোনো অংশগ্রহণ রেখেছিল। সেটা পরবর্তীতে তিনি বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে প্রকাশও করেছেন। এবং রাজনীতি করাটা তার হয়তো ভুল সিদ্ধান্ত ছিল, রাজনীতিতে আসাই ভুল ছিল কিনা, এই ধরনের একটা খেদোক্তিও তার মধ্য থেকে বেরিয়েছিল। অনেক কথা বলেছেন, নড়াইলবাসীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কোনো সরকার কখনো আসলেও এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ তার কাছে করবেন না, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু তার বাবা যেটা বললেন কালবেলাকে, যে তার মৃত্যুর পরে মাশরাফি চান না যে তার কবরটা নড়াইলে হোক, তার মরদেহটা নড়াইলে যাক। এই বক্তব্যেই বোঝা যায় যে কতটা কষ্ট দিয়েছেন নড়াইলবাসী। অথচ আওয়ামী লীগের বহু বিতর্কিত এমপি মন্ত্রীদের কথা তো আমরা শুনেছি, অনেক বিতর্কিত কাজ করেছে, অনেকে টাকার পাহাড় বানিয়েছে, অনেকে বিদেশে সাম্রাজ্য কিনেছে, অনেকে দেশের মধ্যে বহু কিছু করেছে, অনেকে ইয়াবা ব্যবসা করেছে, অনেক কিছুই তো আমরা শুনেছি। কিন্তু মাশরাফির দায়িত্ব পালনের ওই 5.5 বছর, সেই 5.5 বছরে মাশরাফির ব্যাপারে পজিটিভ কথা ছাড়া একটি নেগেটিভ কথা আমরা কখনো শুনিনি। আওয়ামী লীগের যে মুষ্টিমেয়, আপনি যদি আওয়ামী লীগের 5 জনের তালিকা করতে চান যে এরা ফ্রেশ, এদের কোনো কলঙ্ক নেই, তাহলে অবশ্যই
অবশ্যই আপনাকে সেই তালিকায় মাশরাফির নাম আনতে হবে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সাকিব আল হাসানকে ভালোবাসে না মাগুরার কিছু মানুষ, সেই ব্যাপার হতে পারে, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে, সাকিবের অনেক সমালোচনার দিক আছে, কিন্তু মাশরাফি, ব্যক্তি মাশরাফি, এমপি মাশরাফি এবং পরবর্তীতে হুইপ মাশরাফি, কোনো মাশরাফিকেই শুধুমাত্র আওয়ামী লীগ করাটা তার অপরাধ এটা যদি না ধরেন আপনি, তাহলে কোনোভাবেই তাকে অপরাধী হিসেবে ভাবনার কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু মজার ব্যাপার আমরা দেখলাম যে আপনারা কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন, যে নিউজটা কালবেলা ফেলে দিয়েছে। আমরা গত রাত 3টার দিকে আবার এটা যাচাই করেছি, তখন আমরা কালবেলাতে এই নিউজ আর খুঁজে পাইনি। তাদের এই নিউজটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ। কালবেলার এই নিউজ, এই শিরোনামে মাশরাফির বিষাদগ্রস্ত একটা ছবি দিয়ে এই শিরোনামে করা নিউজটা তারা ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কালবেলা গভীর রাতে এই নিউজটা ফেলে দিল কেন? কি এমন ঘটলো যে কালবেলাকে এই নিউজ ফেলে দিতে হলো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন। এখন তো প্রফেসর ইউনূস সরকার নেই, তাহলে কেন এই ঘটনা ঘটলো? 5ই আগস্টে সরকার পরিবর্তনের পরে কিন্তু মাশরাফির বাড়িঘরে কিন্তু নড়াইলে কিন্তু হামলা করা হয়েছিল, আর সে সময় কিন্তু মাশরাফি আত্মগোপনে চলে গিয়েছিল। তবে সম্প্রতি যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এরপর কিন্তু আবারও কিন্তু প্রকাশ্যে এসেছে মাশরাফি বিন মুর্তজা। এমনকি তিনি নিজেই কিন্তু স্বীকার করেছেন সে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে 2বার এমপি হয়ে যত রকম ভাবেই নড়াইলের মানুষের জন্য যত কিছু করে থাক, কিন্তু তার পন্থাটা ছিল কিন্তু অনৈতিক। যেমনটা দর্শক, জনগণের ভোট ছাড়া এমপি হওয়া এটা কোনো মতেই কিন্তু শুভকর হতে পারে না, আর যেটাই কিন্তু মাশরাফি বিন মুর্তজা কিন্তু করেছিল। এখন যদি আপনি এসে বলেন মাশরাফি জনগণের জন্য অনেক কিছুই করেছে, নড়াইলের মানুষের জন্য অনেক কাজ করেছে, কিন্তু দর্শক কাজ করেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে এমপি হয়েছেন সেটা কিন্তু আগে দেখতে হবে আপনাকে, এবং জনগণ কিন্তু সেটার বিচারই করেছে। আর যদি সত্যিকার অর্থে যদি মাশরাফি যদি নড়াইলের মানুষের মন যদি জয় করতে পারতো, তবে কেউ কিন্তু তার বাড়ি ঘরে হামলাও করতো না, আর তাকে কিন্তু নড়াইল থেকে তাড়িয়েও দিত না। আর মাশরাফির বাড়ি ঘরে হামলা কিন্তু অন্য জেলা থেকে মানুষ গিয়ে করেনি, নড়াইলের মানুষই কিন্তু করেছে, যেটার কিন্তু একটা বাস্তব প্রমাণ কিন্তু মাশরাফি বিন মুর্তজা কিন্তু তিনি নিজেই কিন্তু দিয়ে দিয়েছেন একটি লাইভে এসে। এমনকি তার যত অন্যায় ছিল সকল কিছু কিন্তু তিনি নিজেও কিন্তু স্বীকার করে নিয়েছেন। এখন সর্বশেষে এসে যেটা দাঁড়ায় সেটা হলো, ক্রিকেটার মাশরাফি হিসেবে কিন্তু তিনি অত্যন্ত ভালো এবং কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু রাজনীতিবিদ মাশরাফি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে রাজনীতিবিদ মাশরাফি হয়ে কিন্তু তিনি তার ক্যারিয়ারের কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট করে ফেলেছেন। আর এই সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু গত কয়েকদিন যাবতে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল সমালোচনার শিকার হচ্ছে মাশরাফি। সম্মানিত দর্শক শ্রোতা, এই রিপোর্টগুলি দেখার পর এবং এই আলোচনাগুলি শোনার পর আপনার কি মনে হয়, মাশরাফি কি আওয়ামী লীগে যোগদান করে সে সময় ভুল করেছে, নাকি তার এখন যে কথাবার্তাগুলি হচ্ছে, দর্শক সমালোচনাগুলি হচ্ছে, সেগুলা ভুল ছিল? সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।